ধারাবাহিক দাওয়াত খায়ের মজলিসের আজ প্রথম দিবসে উপস্থিত সম্মানিত মুসল্লিন ইকরাম, মুরব্বিন ইজাম, যুবক ভাইরা, প্রত্যেককে সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বপ্রথম মহারব্বুল আলামিনের দরবারে অফুরন্ত অগণিত শুকরিয়া আদায় করছি, যে রব্বুল আলামিন পবিত্র রমজানুল কারিমে আমাদের মতো গুনাহগারদেরকে রোজা রেখে তার ঘর মসজিদে উপস্থিত হওয়ার সৌভাগ্য দিয়েছেন। সাথে সাথে আজকের এই দাওয়াত খায়ের মজলিসের মতো গুরুত্বপূর্ণ পবিত্র একটি জলসায় আমাদেরকে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন, সৌভাগ্য দিয়েছেন। সে রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া স্বরূপ একটিবার বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে অফুরন্ত অগণিত দুরুদ ও সালামের নজরানা পেশ করছি আকায়ে নামদার, তাজদারে মদিনা, কামলিওয়ালা নবী, হায়াতুন নবী রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রোজা একদাসের মধ্যে, যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কারণে রব্বুল আলামিন আমাদেরকে সর্বশ্রেষ্ঠ উম্মত বানিয়েছেন, আলহামদুলিল্লাহ। সাথে সাথে শ্রদ্ধা ভরে স্মরণ করছি রব্বুল আলামিনের ওই সমস্ত পবিত্র সৌভাগ্যবান বান্দাদেরকে যাদের কারণে যুগে যুগে আজ পর্যন্ত আমরা ইসলাম পেয়েছি, আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিন ইকরাম, দাওয়াত খায়ের মজলিস সম্পর্কে আপনারা অবগত আছেন। এর পূর্বেও প্রতি মাসে এই মসজিদে দাওয়াত খায়ের মজলিস হয়ে থাকে। তো আজকের এই দাওয়াত খায়ের মজলিস, এটা হচ্ছে 11তম রমজান থেকে 20তম রমজান পর্যন্ত 10 দিন ব্যাপী। এই দাওয়াত খায়ের মজলিসে বসলে আমাদের অনেক উপকার হবে। আমরা পবিত্র রমজান সম্পর্কে, রোজা সম্পর্কে গুরুত্বপূর্ণ এমন মাসাইল জানবো যেগুলা হয়তো আমরা ইতিপূর্বে অবগত ছিলাম না, হয়তো আমাদের অনেক ভুল থাকতে পারে। তো আমরা এখানে সবাই এই মাসালাগুলো শিখে আমরা নিজেদেরাও আমল করব এবং আমাদের আত্মীয় স্বজন, পরিবার পরিজনকে জানানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত মুসল্লিন ইকরাম, এই দাওয়াত খায়ের মজলিসের মধ্যে 3টি সেগমেন্ট। প্রথম হচ্ছে দর্সে কোরআন। তো আমরা পবিত্র কোরআন থেকে প্রথমে একটি সূরা জানবো এবং এর অনুবাদ জানবো ইনশাআল্লাহ। সম্মানিত মুসল্লিন ইকরাম, আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে পবিত্র কোরআনের সর্বপ্রথম সূরা, সূরাতুল ফাতিহা। এই সূরাতুল ফাতিহা, ফাতিহা শব্দের অর্থ হচ্ছে সূচনা, শুরু করা, ভূমিকা। এই সূরাতুল ফাতিহার অনেকগুলা নাম আছে। এর মধ্যে একটা নাম হচ্ছে উম্মুল কুরআন, অর্থাৎ এই সূরা ফাতিহাকে কোরআনের জননী অর্থাৎ কোরআনের মা বলা হয়। উম্মুল মানে হচ্ছে জননী, মূল। সুবহানাল্লাহ। এই সূরা ফাতিহা আমরা যদি সঠিকভাবে জানি, এর অর্থ জানি, তাহলে পবিত্র কোরআন সম্পর্কে আমরা একটা স্পষ্ট ধারণা পাবো। অর্থাৎ কোরআন যে কি জিনিস, এই জিনিসটা আমরা সূরা ফাতিহা যদি আমরা যথাযথভাবে জানি, তাহলে পবিত্র কোরআনের যে মগজ, সারমর্ম, এগুলো আমরা জানবো। পবিত্র কোরআনের মধ্যে যে সূরা ফাতিহার মধ্যে 60টি আয়াত রয়েছে, এর মধ্যে প্রথম 3টি আয়াতের মধ্যে আল্লাহ পাক তার নিজের পরিচয় দিয়েছেন, নিজের সম্পর্কে বলেছেন, এবং পরবর্তী 3টি আয়াতের মধ্যে বান্দার সম্পর্কে বলেছেন। সুবহানাল্লাহ। অর্থাৎ আল্লাহ এবং বান্দার মধ্যে যে সম্পর্ক স্থাপন, এই সম্পর্কটা শুরু করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল ফাতিহার মাধ্যমে। সুবহানাল্লাহ। তো এই সূরার একটা নাম হচ্ছে সূরাতুদ দুয়া, অর্থাৎ আদ-দুয়া, প্রার্থনা সূরা বলা হয়। এই সূরাতে রব্বুল আলামিন আমাদেরকে কিছু দোয়া শিখিয়েছেন, প্রার্থনা করতে বলেছেন। এই সূরার আরেকটা নাম হচ্ছে আশ-শিফা, অর্থাৎ শিফা, আমাদের আরোগ্যের সেবা দানকারী হচ্ছে এই সূরা। অর্থাৎ কেউ অসুস্থ বোধ করলে, কেউ যদি খালেস নিয়তে সূরাতুল ফাতিহা পড়ে ফুদে, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি চান তাহলে ওই বান্দাকে সুস্থ করে দিবেন। সুবহানাল্লাহ। এতটুকু পাওয়ার, এতটুকু ফজিলত সূরাতুল ফাতিহার মধ্যে রয়েছে। তো এই সূরার শুরুতে রব্বুল আলামিন বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সকল প্রশংসা ওই মহান রব্বুল আলামিনের জন্য, যিনি সমস্ত জগৎসমূহের প্রতিপালক। সুবহানাল্লাহ। অর্থাৎ আমাদের সকল প্রশংসা আল্লাহর জন্য, যিনি প্রতিপালক সমগ্র জগৎবাসীর। এই সৃষ্টি জগতে যা কিছু রয়েছে সবগুলার পরিচালক, সবগুলা সৃষ্টি হচ্ছে কে? আল্লাহ। তার জন্য সকল প্রশংসা। আলহামদু, এটা হচ্ছে সর্বোত্তম দোয়া। হাদিস শরীফে এসেছে আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, এই দুটি শব্দ আমাদের মিজানুল পাল্লাকে কি করবে? ভারী করবে। সুবহানাল্লাহ। এর মধ্যে একটি শব্দ হচ্ছে আলহামদু। শুরুতে পবিত্র কালামের পাকের মধ্যে আল্লাহ সূরা ফাতিহা শুরু করেছেন আলহামদু দিয়ে। এর পরবর্তীতে আল্লাহ পাক বলছেন আর রহমানির রহিম।
পরম করুণাময় এবং অসীম দয়ালু। আর রহমানুর রহিম এই দুইটা হচ্ছে আল্লাহর সিফত গুণ। তিনি পরম করুণাময় এবং অসীম দয়ালু। ইয়াকা মালিক ইয়াউমিদ্দিন, অর্থাৎ প্রতিদান দিবসের মালিক, অর্থাৎ ওই দিনের মালিক যে দিন আমাদেরকে আল্লাহ পাক কি দিবেন, প্রতিদান দিবেন, প্রতিফল দিবসের মালিক অর্থাৎ কিয়ামত দিবসের মালিক হচ্ছে আল্লাহ। এই কথাটা বলেছেন। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, এই আয়াতের মধ্যে যে আল্লাহ পাক আমাদেরকে দোয়া শিখিয়ে দিচ্ছেন, ইয়াকা না'বুদু, আমরা তোমারই ইবাদত করি, ওয়া ইয়াকা নাস্তাঈন, এবং তোমারই নিকট কি চাই, সাহায্য চাই। অর্থাৎ আল্লাহ পাক বলছেন, বান্দারা তোমরা বলো যে আমরা তোমার ইবাদত করি, আমরা আল্লাহর ইবাদত করি। ওয়া ইয়াকা নাস্তাঈন, এবং আমরা তোমার নিকট কি চাই, সাহায্য চাই, সাহায্য প্রার্থনা করি। ইহদিনা সিরাতাল মুস্তাকিম, অর্থাৎ ইহদিনা সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ আমাদেরকে সরল সোজা পথে পরিচালিত করো, হিদায়াতের পথের সন্তান দাও, এটাও দোয়া। সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, হিদায়াত সিরাতে মুস্তাকিম এটা কি, এটা হচ্ছে আল্লাযিনা আনআমতা আলাইহিম, তাদের পথ যাদেরকে তুমি অসংখ্য নিয়ামত দিয়েছো। সুবহানাল্লাহ, অর্থাৎ যে সমস্ত বান্দাদেরকে তুমি নিয়ামত দিয়েছ, যে পথে পরিচালিত হয়ে যে পথে চলার কারণে বান্দারা তোমার নিয়ামত পেয়েছে, ওই পথে আমাদেরকে পরিচালিত করো। সুবহানাল্লাহ। ইহদিনা সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম, অর্থাৎ পথভ্রষ্ট যারা, যারা পথ থেকে চ্যুত হয়েছে, হিদায়াতের পথ থেকে দূরে সরে গিয়েছে, তাদের পথে নয়, তাদের কাছ থেকে, তাদের পথ হতে আমরা তোমার নিকট কি চাই, পানা চাই। ওয়ালাদ-দাল্লিন, এবং পথভ্রষ্টদের পথও নয়। সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আল্লাহ পাক বলছেন যে আমরা আমাদেরকে সে পথে পরিচালিত করো যে পথে অসংখ্য নিয়ামত দিয়েছ, নিয়ামত প্রাপ্ত বান্দারা যে পথে চলেছেন ওই পথে আমাদেরকে পরিচালিত করো। এবং যারা পথভ্রষ্ট হয়েছে, হিদায়ত থেকে দূরে সরে গিয়েছে, তাদের পথে নয়, তাদের পথ থেকে আমরা কি চাই, তোমার নিকট পানা চাই। রব্বুল আলামিন এই সূরার মধ্যে আমাদেরকে যে পথ, যে তার পরিচয় এবং আমাদের যে আমরা কোন পথে চলবো, হিদায়তের পরিচয় এই সূরার মধ্যে দিয়েছেন। এবং সর্বশেষ হচ্ছে আমিন, এটা এই সূরার অন্তর্ভুক্ত নয়, কিন্তু সূরা ফাতিহার পর আমিন বলাটা তফসিরে সিরাতুল জিনান, একটা তফসিরের কিতাব, ওই কিতাবের মধ্যে এসেছে নামাজে এবং নামাজের বাইরে সূরা ফাতিহার পর আমিন বলাটা হচ্ছে সুন্নত। নামাজের মধ্যে তো সেটা সুন্নতে মুআক্কাদা, ইচ্ছাকৃতভাবে যদি কেউ বাদ দেয় তাহলে গুনাহগার হবে, এবং নামাজের বাইরেও এটা হচ্ছে কি সুন্নত। যেহেতু এই সূরার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন দোয়া শিখিয়েছেন আমাদেরকে, দোয়া কবুল হওয়ার জন্য আমিন বলা, সেজন্য কিতাবের মধ্যে এসেছে আমরা যেন সূরা ফাতিহার পর কি বলি, আমিন বলি। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম। সম্মানিত মুসলিম ইকরাম, রব্বুল আলামিন আমাদেরকে এই সূরার সম্পর্কে যা কিছু শিখেছি সেগুলো আমাদের বাস্তব জীবনে আমল করার তৌফিক দান করুন, আমিন। সম্মানিত মুসলিম ইকরাম, এই পর্যায়ে আমরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস মুবারাকা থেকে একটি হাদিস এবং এর অর্থ জানবো ইনশাআল্লাহ। ওয়া আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুল্লু আমালি ইবনে আদামা ইউদাআফুল হাসানা বিআশারি আমসালিহা ইলা সাবঈ মিয়াত দাফিন ক্বালা আল্লাহু তাআলা ইল্লা as-sawmu fa innahu li wa ana ajzi bihi yad'u shahwatuhu wa ta'amahu min ajali lis-sa'imi farhatun inda fatrihi wa farhatun inda liqa'i rabbih। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আদম সন্তানের সকল নেক আমলের সওয়াব বর্ধিত করা হয়। অর্থাৎ আদম সন্তান আমরা যারা মানুষ, আমাদের সকল আমলকে আল্লাহ, আমলের সওয়াবকে আল্লাহ বাড়িয়ে দেন, বর্ধিত করেন। একটি নেক আমলের সওয়াব 10 গুণ থেকে 700 গুণ পর্যন্ত বৃদ্ধি প্রদান করা হয়। সুবহানাল্লাহ। আমরা যখন একটা ভালো কাজ করি, আল্লাহ চাইলে ওই ভালো কাজের আমল আমাদের খুলুসিয়তের উপর, আমাদের একনিষ্ঠতার উপর 10 থেকে 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করেন।
আল্লাহ তাআলা বলেন কিন্তু রোজা ব্যতিক্রম বিষয়, কেননা রোজা আমারই জন্য আর আমি নিজেই এর প্রতিদান দিব। সুবহানাল্লাহ। অর্থাৎ ভালো কাজ যেগুলো আমরা করি সেগুলো সব আল্লাহ চাইলে 10 গুণ থেকে 700 গুণ পর্যন্ত বাড়াই দেন। একটা ভালো কাজ করলে সেটা সব 10টা দিতে পারেন, 20টা দিতে পারেন, 700টা পর্যন্ত দিতে পারেন। কিন্তু আল্লাহ পাক বলতেছেন যে রোজা এটা হচ্ছে স্পেশাল বিষয়, রোজা হচ্ছে আমার জন্য রাখে বান্দারা, সুতরাং আমি নিজে প্রতিদান দিব। আমি কি দিব সেটা আমি আল্লাহ বানা জানি। সুবহানাল্লাহ। রোজাদার আমার উদ্দেশ্যে তার মনের কামনা বাসনার বস্তু ও পানাহার বর্জন করে। রোজাদারের জন্য 2 প্রকারের বিশেষ আনন্দ রয়েছে। এক প্রকার আনন্দ ইফতারের, আর দ্বিতীয় প্রকার আনন্দ আল্লাহ রাব্বুল আলামিনের দিদার দর্শন লাভের মুহূর্তে। অর্থাৎ আল্লাহ পাক বলতেছেন যে রোজাদারের জন্য 2টি আনন্দের বিষয়। একটা কখন? একটা হচ্ছে যখন সে ইফতার সামনে নিয়ে বসে, সুবহানাল্লাহ। আর একটা হচ্ছে যখন সে আমার দিদার লাভ করবে, সুবহানাল্লাহ। এই দুটি হচ্ছে রোজাদারের জন্য স্পেশাল নিয়ামত। একটা হচ্ছে ইফতারের মুহূর্তে, আর একটা যখন রোজাদার যখন আল্লাহকে দেখবে সেই দিন হচ্ছে তার সবচেয়ে আনন্দের বিষয় হবে। সুবহানাল্লাহ। সুতরাং এই হাদিসের মধ্যে দেখা যায় যে রোজা হচ্ছে ব্যতিক্রমধর্মী ইবাদত। অন্যান্য যে ইবাদত আছে সেগুলা রিয়া হওয়ার, মানুষকে দেখানোর কোনো সম্ভাবনা থাকে, কিন্তু রোজার মধ্যে কোনো লৌকিকতার সম্ভাবনা নেই, কারণ রোজা তো সবাই রাখে। এখানে কাকে কে দেখাবে? কিন্তু নামাজ হলে সবাই নামাজ পড়ে না। আমি নামাজ পড়ি হয়তো মানুষকে দেখানোর জন্য, রিয়া হবে। আমি কোরআন তেলাওয়াত করতেছি মানুষকে দেখানোর জন্য, অনেক সময় মানুষকে দেখানোর সম্ভাবনা থাকে। কিন্তু রোজার মধ্যে যেহেতু দিনের বেলায় তা স্পষ্ট সবাই রোজা রাখে, সেজন্য রোজাটার লৌকিক রিয়া হওয়ার কোনো সম্ভাবনা নেই। অর্থাৎ রোজা যদি একনিষ্ঠতার সাথে আমরা রাখতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন নিশ্চয়ই আমাদের রোজা কবুল করবেন। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন আমাদের রোজাকে, আমাদের নামাজকে, আমাদের তারাবিকে কবুল করুন, আমিন। এরপর হচ্ছে তৃতীয় সেগমেন্ট, আমাদের আজকে আলোচ্য বিষয় মাসালা পর্বের। আমরা প্রথমে জানবো হচ্ছে রোজার পরিচয়। আজকে আলোচ্য বিষয় হচ্ছে রোজার পরিচয় এবং রোজার প্রকারভেদ। রোজা কি? রোজার আরবি শব্দ হচ্ছে সৌমুন, সোয়াদ ওয়া মিম। এই সৌম শব্দের অর্থ হচ্ছে বিরত থাকা, বিরত থাকা। এর আরেকটা অর্থ হচ্ছে নীরব থাকা। যেহেতু আমাদের পূর্ববর্তী উম্মত যারা ছিল, কোন শরীয়তের মধ্যে রোজা রেখে দিনের বেলায় মানুষ উম্মতরা কথা বলতে পারতো না, নীরব থাকতে হতো। এর জন্য রোজাকে সৌম বলা হয়। আমাদের তো নীরব থাকতে হয় না, আমরা কথা বলতে পারি। আমাদের জন্য রব্বুল আলামিন শরীয়ত অনেক সহজ করে দিয়েছেন। কিন্তু আগেকার দিনে এমন সব উম্মত রয়েছিল যারা কি ছিল, রোজা রেখে দিনের বেলায় কথা বলতে পারতো না, নিষেধ ছিল। সেজন্য রোজা শব্দের অর্থ সোম শব্দের একটা হচ্ছে নীরব থাকা। আচ্ছা, রোজা কি? কিতাবের মধ্যে এসেছে আসসামু হুয়াল ইমসাকু আনিল আকালি ওয়াশ শারবি ওয়াল জিমাই নাহারন মা'আন নিয়াতি। অর্থাৎ মুসলমান নরনারী, মুমিন নরনারী যে ইবাদতের নিয়তে শুবে সাদিক থেকে সূর্য অস্ত যাওয়া পর্যন্ত সকল প্রকার পানাহার এবং স্ত্রী সহবাস থেকে বিরত থাকাকে রোজা বলা হয়, সাওম বলা হয়। সুবহানাল্লাহ। অর্থাৎ শুবে সাদিক সময় থেকে সূর্যাস্ত পর্যন্ত, ইফতারের সময় পর্যন্ত সকল প্রকার পানাহার খাওয়া এবং পান করা এবং স্ত্রী সহবাস করা থেকে বিরত থাকাকে বলা হয় সৌম, রোজা। এটা হচ্ছে বাহ্যিক, অর্থাৎ এটা হচ্ছে বাইরের রোজা। আমাদের শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের রোজা আছে। হাতের রোজা, আমাদের কলবের রোজা আছে, মুখের রোজা আছে। এবার প্রত্যেক অঙ্গ প্রত্যঙ্গকে সম্পূর্ণরূপে আল্লাহর প্রেমে নিবেদিত করা, আল্লাহর প্রেমে মশগুল থাকা, শরীয়তের বিধিনিষেধ সম্পূর্ণরূপে মেনে চলাকে বলা হয় রোজা, সাওম। সুবহানাল্লাহ। এরপর হচ্ছে এটা হচ্ছে রোজা। রোজার বিভিন্ন প্রকারভেদ আছে, রোজার বিভিন্ন প্রকার আছে। 1 নম্বর হচ্ছে ফরজ রোজা, এরপর হচ্ছে ওয়াজিব রোজা, সুন্নত রোজা, নফল রোজা, হারাম এবং নিষিদ্ধ রোজা এবং সর্বশেষ হচ্ছে মাকরু রোজা। অর্থাৎ 6টি প্রকারের রোজার বর্ণনা কিতাবে পাওয়া যায়। ফরজ রোজা কি? যেমন মাহে রমজানের রোজা ও রমজানের কাজা রোজা। অর্থাৎ আমরা যে পবিত্র মাহে রমজানের 30টা রোজা রাখি, এই রোজা আমাদের উপর কি করা হয়েছে? ফরজ করা হয়েছে। এবং আমরা যদি যে এই রমজান মাসে রোজা রাখতে না পারি, রোজা না রাখি,
এই রোজার কাজা আদায় করা দেওয়া হচ্ছে কি ফরজ। এটা হচ্ছে শুধুমাত্র ফরজ রোজা হচ্ছে এটি। সুতরাং মেয়ে লোকেরা মাসিক ঋতুস্রাব ও প্রসবান্তে রক্তকরণের সময় মাহে রমজানের রোজা পালন করবে না, অবশ্যই কাজা করবে। অর্থাৎ আমাদের মা বোনদের জন্য তাদের যে অসুখ হয়, পিরিয়ডস বলা হয় মাসিক ঋতুস্রাব, এবং আমাদের মায়েরা প্রসবকালীন সময় যদি তাদের যে রক্ত বের হয় ওই অবস্থায় তারা রোজা রাখতে পারবে না, তাদের রোজা রাখার ক্ষেত্রে নিষেধ করা হয়েছে। এবং এই রোজা পরবর্তী সময়ে যখন সে সুস্থ হবে তখন কি করবে, কাজা আদায় করে দিবে। এখন আরেকটি মাসালা হচ্ছে, এটা যে গুরুত্বপূর্ণ মাসালা, আমাদের মা বোনরা অনেক সময় দেখা যায় যে তাদের যে ঋতুস্রাব হয়, পিরিয়ডস মাসিক হয়, অনেকে দেখা যায় ওষুধ খেয়ে তাদের মাসিক বন্ধ রেখে রোজা রাখতে দেখা যায়। এটা অনেক ক্ষেত্রে আমার যে বিভিন্ন মাস যে সময় প্রশ্নগুলো আসে যে ওষুধ খেয়ে তাদের যে ঋতুস্রাব বন্ধ রেখে রোজা রাখা যাবে কিনা। এক্ষেত্রে শরীয়তের বিধান হচ্ছে যে যদি যে নাপাকি যখন শরীরের ভিতরে থাকবে তখন তার বিধান অর্পিত হবে না। যেমন আমাদের পেটের মধ্যে নাপাকি আছে, কিন্তু এটা যতক্ষণ বের হবে না ততক্ষণ পর্যন্ত নাপাকির বিধান অর্পিত হবে না, কিন্তু বের হওয়ার পর এটা অর্পিত হবে। সুতরাং যে ঋতুস্রাবের রক্ত যদি শরীর থেকে বের না হয় তাহলে সে রোজা রাখতে পারবে, রোজা হয়ে যাবে। কিন্তু এই ওষুধ খাওয়ার ফলে সে যে তার ঋতুস্রাব যে মাসিক বন্ধ রেখেছে, এক্ষেত্রে বিশেষজ্ঞ ডাক্তারের পরিভাষায় এটা ক্ষতির সম্ভাবনা। কারণ সে হয়তো অনেক সময় যে সন্তান গর্ভধারণ করতে পারবে না, গর্ভধারণের যে গুণ ওই গুণ নষ্ট হয়ে যায়। সুতরাং এটা আল্লাহর সৃষ্টিকে বিকৃত করা হয়ে যায়। আল্লাহ যে তাদের জন্য একটা বিধান দিয়েছেন যে তাদের এটা স্বাভাবিক অবস্থা, আল্লাহর সৃষ্টি, কিন্তু তারা ওষুধ খাওয়ার ফলে এই সৃষ্টিকে তারা কি করতেছে, ক্ষতিগ্রস্ত করতেছে। এই আল্লাহ সৃষ্টির বিপরীত করা এটাও শরীয়তে নিষেধ। সেজন্য তাদের উচিত ওষুধ, কোনো ধরনের ওষুধ সেবন না করে যখন তাদের ঋতুস্রাব হবে তখন রোজা বন্ধ রাখবে, এবং পরবর্তীতে ঈদের পরবর্তী যে রোজার রমজান পরবর্তীতে যে কোনো সময় যখন তাদের সময় সুযোগ হবে যে তখন ওই রোজাগুলো কি করে দিবে, কাজা আদায় করে দিতে হবে। তদ্রূপ যে ব্যক্তি যে রমজানের রোজা অসুস্থ অবস্থায়, যে সাধারণ অসুস্থ অবস্থায় না থাকলে কিংবা ইচ্ছাকৃতভাবে না থাকলে তো কাজা কাফারা দুটো আদায় করে দিতে হবে, এটা আলাদা কথা। সুতরাং রমজানের রোজা যদি ভঙ্গ করায় তাহলে সেটা পরবর্তী সময়ে কাজা আদায় করা হচ্ছে ফরজ। আবার যে ব্যক্তি 3 মঞ্জিল কিংবা তার অধিক দূরত্বের সফর করার নিয়তে যাত্রা শুরু করবে এবং 15 দিনের ভিতর বাড়ি ফেরার আশা রাখে, যদি সে সফরের সে সময়ে মাহে রমজানের রোজা পালন না করে অবশ্যই কাজা পালন করবে। অর্থাৎ কেউ ব্যক্তি 3 মঞ্জিল নিজ জন্মভূমি থেকে, এটা হচ্ছে 56 কিলোমিটার দূরত্বে যাওয়ার, 61 কিলোমিটার, 48 মাইল 61 কিলোমিটার দূরত্বে যাওয়ার নিয়তে ঘর থেকে বের হয়েছে। বের হওয়ার পর সে নিয়ত করেছে 15 দিনের আগে সে ঘরে চলে আসবে। তাহলে এটা ঘর থেকে বের হওয়াটাকে পুনরায় ঘরে আসা পর্যন্ত এই সম্পূর্ণ সময়টা তার জন্য হচ্ছে সফরের অন্তর্ভুক্ত। সে তখন মুসাফির অবস্থায় সে চাইলে রমজানের রোজা রাখতে পারে, আবার চাইলে নাও রাখতে পারে। আল্লাহ পাক সহজ করে দিয়েছেন, চাইলে রাখবে, না রাখবে। সে যদি না রাখে তাইলে রমজানের পরবর্তী সময় এই রমজানের রোজাগুলা সে কি করে দিবে, কাজা আদায় করে দিবে। আচ্ছা, এরপর আর যে ব্যক্তি রমজান মাসে বিষের রোগে আক্রান্ত হয় আর অভিজ্ঞতা সম্পন্ন পারদর্শী মুসলমান ডাক্তার রোজা পালনে রোগ বেড়ে যাওয়ার আশঙ্কা প্রকাশ করলে অথবা রমজান রোজা পালন রোগাক্রান্ত ব্যক্তির জন্য সম্ভবপর না হলে ফরজ আদায় করবে। অর্থাৎ অসুস্থতার বিধান, কোনো ব্যক্তি অসুস্থ, মুসলমান অভিজ্ঞতা সম্পন্ন ডাক্তার যদি বলে সে যদি রোজা রাখে তাহলে তার রোগ বেড়ে যাওয়ার সম্ভাবনা আছে, তাইলে সে রোজা রাখা থেকে বিরত থাকবে এবং রমজানের পরবর্তী সময়ে সে রোজা কি করে দিবে, কাজা আদায় করে দিতে হবে। শর্ত হচ্ছে অভিজ্ঞতা সম্পন্ন মুসলমান ডাক্তার হতে হবে। কিন্তু আমার এমনি জ্বর উঠছে, সামান্য রোগ, আমি এই বাহানা দিয়ে রোজা না রাখার কোনো সুযোগ নাই। অর্থাৎ রোজা রাখলে আমার গুরুতর অসুস্থ হওয়া, যে অসুস্থ হলে জীবন মরণের প্রশ্ন চলে আসে, ওই অসুস্থতার কথা বলা হচ্ছে এখানে।
গুরুতর অসুস্থ হয়ে গেলে সে যদি মুসলমান ডাক্তার তাকে পরামর্শ দেয় যে রোজা না রাখতে, তাহলে সে রোজা রাখার থেকে বিরত থাকবে। পরবর্তী সময়ে তার রোজাগুলা সে কি করে দেবে? কাজা আদায় করে দিবে। আচ্ছা, যদি পরেও সম্ভব না হয় তবে প্রত্যেকটি রোজার বদলে অর্ধসা অর্থাৎ 2/3 আধা তোলা পরিমাণ গম অথবা আটা অথবা সমপরিমাণ মূল্য গরিব মিসকিনদেরকে ফিদিয়া মানে রোজার বিনিময় স্বরূপ প্রদান করবে। অর্থাৎ এমন অসুস্থ যে বিশেষ করে বার্ধক্যজনিত, যারা বুড়ো মানুষ প্রবীণ তারা অসুস্থ, সে রমজানের পরবর্তী সময়ে আর সুস্থ হওয়ার সম্ভাবনা নাই, তখন ওই ব্যক্তি রোজা রাখার কারণে একটি রোজার বিনিময়ে সে ফিদিয়া দিবে, রোজার বিনিময় দিবে। রোজার বিনিময় হচ্ছে একটি 2 সের অর্থাৎ 2 কেজি 300 টাকা সমপরিমাণ গম, 2 কেজি 300 টাকা সমপরিমাণ যে অথবা আধা তোলা সমপরিমাণ গম অথবা গমের সমপরিমাণ টাকা হিসাব করে একটা রোজার জন্য মিসকিনদের গরিবদেরকে ফিদিয়া দিতে হবে, দান করে দিতে হবে। একটা রোজার বিনিময়ে 2/3 অর্থাৎ 2.5 কেজি মতো আটা, গমের কথা বলা হচ্ছে এখানে, গম অথবা গমের সমপরিমাণ টাকা গরিবদেরকে দিয়ে দিতে হবে, মিসকিনদেরকে, একটা রোজার বিনিময়ে। এটা কাদের জন্য? যারা রমজানে রোজা রাখতে পারে নাই, বৃদ্ধ মানুষ, এমন অসুস্থ যেটা আর সুস্থ হওয়ার সম্ভাবনা নাই, তার পক্ষে আর রোজা রাখার সম্ভাবনা নাই। তাহলে ওই ব্যক্তির পক্ষ থেকে একটি রোজার বিনিময়ে 2 কেজি 300 টাকা সমপরিমাণ গম অথবা গমের সমপরিমাণ টাকা মিসকিনদেরকে দান করে দিতে হবে। আবার যে 10টি রোজা 20টি রোজা 30 যা রোজা সে রাখতে পারে নাই, ওই রোজার বিনিময় সে কি করে দিবে? যে মিসকিনদেরকে দান করে দিতে হবে। এটাকে বলা হয় ফিদিয়া অর্থাৎ রোজার বিনিময়। আচ্ছা, এটা গেল। পরবর্তী হচ্ছে ওয়াজিব রোজা। এটা হচ্ছে ফরজ রোজা। ওয়াজিব রোজা কি? মান্যতের রোজা। কেউ যদি মান্যত করে আমি একটা রোজা রাখবো, আমার এই বিপদ হয়েছে, কিংবা আমি স্বইচ্ছায় সে নিয়ত করেছে আমি একটা রোজা রাখবো, 2টা রোজা, যদি মান্যত না করলে ওয়াজিব হবে না। কেউ যদি মান্যত করে ফেলে আমার এই বিপদটা যে আসান হলে আমি একটা রোজা রাখবো, কিংবা স্বইচ্ছায় সওয়াবের জন্য একটি রোজা রাখবো, 2টি রোজা রাখবো, নিয়ত করে ফেললে, মান্যত করে ফেললে ওই রোজা পালন করাটা তার জন্য কি হবে? ওয়াজিব হবে। এটা বান্দার মান্যত অনুসারে আদায় করতে হবে। নির্দিষ্ট দিনের মান্যত হলে নির্দিষ্ট দিন রাখতে হবে। কেউ যদি বলে আমি আগামী শুক্রবার একটা রোজা রাখবো, তাহলে ওই শুক্রবারে তার উপর রোজা রাখাটা ওয়াজিব দিন সহ মান্যত করলে। আবার যদি মান্যত নির্দিষ্ট না হয়, সে যদি বলে যে আমি একটা রোজা রাখবো, তাহলে একটা রোজা যে কোনো সময় তার জন্য আদায় করে দেওয়াটা হচ্ছে ওয়াজিব। এই আদায় না করলে সে গুনাহগার হবে, কারণ সে মান্যত করেছে। মান্যতের রোজা আদায় করে দেওয়া হচ্ছে ওয়াজিব। যদি নির্দিষ্ট দিনে মান্যত করে তাহলে নির্দিষ্ট দিনে আদায় করে দিতে হবে, আর নির্দিষ্ট দিন না হলে যে কোনো সময় সেটা আদায় করে দেওয়াটা তার জন্য ওয়াজিব। আচ্ছা, আবার কোনো ব্যক্তি নফল রোজা শুরু করার পর প্রয়োজনে ভেঙে ফেলল, তা অন্যদিন কাজাই করে দেওয়া ওয়াজিব। অর্থাৎ স্বইচ্ছায় নফল একটা রোজা রেখেছে, সোমবারে শুক্রবারে যে কোনো একটা রোজা, নফল রোজা সে রেখেছে, অর্ধেকের মধ্যে সে ভেঙে ফেলেছে রোজাটা, রোজা ভঙ্গ করার কারণে ওই রোজাটা পরবর্তী সময়ে আদায় করে দেওয়া তার জন্য কি হবে? ওয়াজিব হবে। যদি আদায় না করে তাহলে গুনাহগার হবে। এটা হচ্ছে ওয়াজিব রোজা। এরপর হচ্ছে সুন্নত রোজা। কোন কোন রোজা সুন্নত? যা বরকতময় দিনসমূহে রাখার জন্য হাদিসে ইরশাদ হয়েছে, যেমন মুহররমের 10 তারিখের রোজা, আশুরার রোজা। আশুরার রোজা রাখা হচ্ছে মুহররমের 10 তারিখ, এটা হচ্ছে সুন্নত রোজা। সোমবারের রোজা রাখাটা সুন্নত। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবারের রোজা রাখতেন, সেজন্য আমাদের হচ্ছে বিধান হচ্ছে এটা সুন্নত। সুতরাং এটা সুন্নত, এতে অত্যাধিক সব রয়েছে। অর্থাৎ যে আমাদের সোমবারে এবং মুহররমের 10 তারিখ রোজা রাখাটা হচ্ছে সুন্নত রোজা। একইভাবে নফল রোজা যেভাবে ভেঙে ফেললে ওয়াজিব হয় কাজা আদায় করে দেওয়া, ঠিক সুন্নত রোজাও রাখার পর যদি কেউ ভঙ্গ করে অর্ধেকের মধ্যে, তাহলে এই রোজাটাও আদায় করে দেওয়া তার জন্য কি হবে? ওয়াজিব হবে। আচ্ছা, এরপর হচ্ছে নফল রোজা। যেমন নিষিদ্ধ দিনসমূহ ছাড়া যে কোনো দিন ইবাদতের নিয়তে রোজা পালন করা, অর্থাৎ নিষিদ্ধ দিন শরীয়তের মধ্যে 5টা দিন রোজা রাখা হারাম, নিষেধ, এগুলো পরবর্তীতে আসতেছে আমি বলবো। এই 5টা দিন ছাড়া বছরের যে কোনো দিন রোজা রাখাটা হচ্ছে কি? নফল রোজা। যে কোনো দিন নফল রোজা রাখতে পারবে। শাওয়াল মাসের 6 রোজা, অর্থাৎ শাওয়াল মাস যে রমজান পরবর্তী যে শাওয়াল মাস, এই শাওয়াল মাসের যে 6টা রোজা রাখে, এই 6টা রোজা রাখা হচ্ছে নফল। প্রতি চন্দ্র মাসের 13, 14, 15 তারিখের রোজা, এগুলোকে আইয়ামে বীজের রোজা বলা হয়।
প্রতি চাঁদের 13 তারিখ, 14 তারিখ, 15 তারিখ, এই 3 দিন রোজা রাখা এটা হচ্ছে নফল। আচ্ছা, শুক্রবারে রোজা রাখা নফল। আচ্ছা, শবে বরাতের রোজা ও 9 জিলহজ আরাফা দিবসের রোজা ইত্যাদি নফল রোজার অন্তর্ভুক্ত। শবে বরাতের সময় আমরা যে রোজা রাখি ওই রোজাটা হচ্ছে নফল। এবং জিলহজ মাসের 9 তারিখ আরাফা ইয়মে আরাফা আরাফা দিবসের দিন রোজা রাখাটা হচ্ছে নফল। একইভাবে মাসালা হচ্ছে, যদি নফল রোজা রাখার পর যদি কেউ ভেঙে ফেলে তাহলে ওই যে রোজাটা পরবর্তী সময় আদায় করে দেওয়া তার জন্য ওয়াজিব হবে, যদি না রাখে তাহলে গুনাহগার হবে। আচ্ছা, এরপর হচ্ছে হারাম এবং নিষিদ্ধ রোজা, যা রাখার ব্যাপারে শরীয়তে নিষেধাজ্ঞা রয়েছে। অর্থাৎ যে দিন সমূহে রোজা রাখার ব্যাপারে শরীয়তে নিষেধ করা হয়েছে ওই দিন রোজা রাখাটা হচ্ছে কি হারাম। এটা হচ্ছে 2 ঈদের 2 দিন, ঈদুল ফিতর, ঈদুল আজহা, 2 ঈদের 2 দিন এবং জিলহজ মাসের 11, 12, 13, অর্থাৎ ঈদুল ফিতরের দিন এবং ঈদুল আজহার থেকে 4 দিন, এই 5 দিন রোজা রাখা হারাম। কেউ চাইলে ফরজ যে কোনো রোজা, যে কাফারা রোজা, নফল রোজা, কোনো ধরনের রোজা এই দিন রাখতে পারবে না। এই 5 দিন আল্লাহর পক্ষ থেকে স্পেশাল বিধান। কেউ যদি এই 5 দিন রোজা রাখে তাহলে সওয়াবের পরিবর্তে গুনাহ হবে। এই 5 দিন কোন দিন? ঈদের দিন, ঈদুল ফিতরের দিন, কুরবানের দিন, ঈদুল আজহা এবং কুরবানের পরবর্তী 3 দিন। 10 অর্থাৎ জিলহজ মাসের যে 10, 11, 12, 13 এবং ঈদুল ফিতরের এই 5 দিন রোজা রাখা হচ্ছে হারাম। এরপর সর্বশেষ হচ্ছে মাকরু রোজা। মাকরু রোজা কি? যেমন স্বামীর উপস্থিতিতে তার অনুমতি ছাড়া স্ত্রী নফল রোজা পালন করা, ইফতার ও সাহারি ছাড়া রোজা রাখা। অর্থাৎ স্বামীর উপস্থিতি, স্বামী বাড়িতে আছে, ওই অবস্থায় স্ত্রী নফল রোজা যদি রাখে তাহলে সেটা মাকরু হবে। স্বামীর উপস্থিতিতে স্ত্রী নফল রোজা রাখলে স্বামীর অনুমতি নিতে হবে। স্বামীর অনুমতি ছাড়া যদি স্ত্রী নফল রোজা রাখে তাহলে ওই রোজাটা কি হবে? পুরোপুরি শুদ্ধ হবে না, মাকরু হবে। এবং কেউ যদি সাহারি এবং ইফতার ছাড়া যদি রোজা রাখে, সাহারি এবং ইফতার ছাড়াও যদি কেউ রোজা রাখে, সাহারি করে না ইফতারও করে না, এমনি উপস্থিত গেছে, এর রোজাটাও কি মাকরু। সাহারি এবং ইফতার করা যদি সুন্নত, কিন্তু আমরা যদি সাহারি এবং ইফতার না ছাড়া রোজা রাখি এই রোজাটা মাকরু হবে। সম্মানিত মুসল্লিন কেরাম, আজকের আলোচনার মধ্যে আমরা পবিত্র রমজানুল কারিমের প্রথম দিবসে রোজা এবং রোজার প্রকারভেদ সম্পর্কে জেনেছি। এর পরবর্তীতে আমরা আরো গুরুত্বপূর্ণ মাসাইল রমজান সম্পর্কে, যে পরবর্তী দিনে আলোচনা হবে 11 রমজান থেকে 20 রমজান পর্যন্ত। আপনারা বসার চেষ্টা করবেন। এখানে গুরুত্বপূর্ণ এমন সব মাসালা আলোচনা হয় যেগুলো আমাদের প্রতিনিয়ত দরকার, আমাদের জানার জন্য ফরজ, কিন্তু আমরা সময় সুযোগের কারণে জানতে পারি না। আমি যারা এই গোসল কমিটি বাংলাদেশ লেলাং ইউনিয়ন শাখা এবং দাওয়াত খায়ের বাস্তবায়ন কমিটি যারা এই সুন্দর মজলিসের আয়োজন করেছে, আমি প্রত্যেকের কৃতজ্ঞতা প্রকাশ করছি। এবং আপনারা যারা উপস্থিত হয়েছেন, আপনাদের গুরুত্বপূর্ণ সময় এই মজলিসের মধ্যে ব্যয় করেছেন, আপনাদেরও শুকরিয়া আদায় করছি। আপনারা এই গুরুত্বপূর্ণ মজলিসে, পবিত্র মজলিসে বসার চেষ্টা করবেন। এখান থেকে আমরা শিখে আমাদের পরিজন উপকৃত হবে, আমরা নিজেরাও উপকৃত হব। রব্বুল আলামিন আমাদের রমজান, আমাদের তারাবি, আমাদের সাহারি ইফতারকে কবুল করুন, আমিন। এবং আমাদের উপর যে শরীয়তের বিধান জানা ফরজ, ওই ফরজ বিধানসমূহ যাতে আমরা জানতে পারি, রব্বুল আলামিন আমাদের সেই তৌফিক দান করুন, আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।